দিল্লি, বেঙ্গালুরু এবং গুজরাট পাড়ি দেওয়ার আগে গ্রেফতার 6 মহিলা সহ 9 বাংলাদেশি। বেআইনিভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ত্রিপুরা রাজ্যে প্রবেশ। আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয় 9 বাংলাদেশিকে। আগরতলা রেল থানার ওসি তাপস দাস রবিবার সংবাদ মাধ্যমে জানান, 9 বাংলাদেশি দিল্লি, বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য রেল স্টেশনে এসেছিল। রেল পুলিশ তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে বাংলাদেশের বাসিন্দা নিশ্চিত হয়ে তাদেরকে গ্রেফতার করে। ধৃতরা হলো নিপুলা বেগম, জান্নাতি আক্তার, মিরাজ খান, আকাশ হাওলাদার, লিটন হাওলাদার, সালমা বেগম, রিপন প্রামাণিক, ইব্রাহিম আকুন্দা এবং সুরভি আলী। উল্লেখ্য, ত্রিপুরা রাজ্যে বাংলাদেশি ধরা পড়ার ঘটনা ক্রমে বাড়ছে। রেলযোগে বাংলাদেশিরা বাইরে যাওয়ার সময় ধরা পড়ার ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে। এই ধরনের ঘটনা দিন দিন বাড়ছে আর তাদেরকে সহযোগিতা করছে দালাল চক্র। তাদেরকেও পাকড়াও করার জন্য তদন্ত চালাচ্ছে জিআরপি থানার ওসি। কালকে আমরা 9 জন বাংলাদেশি লোকে আমাদের আগরতলা রেল স্টেশনে গ্রেফতার করা হয়েছে। এদের নাম হলো নীলুফা বেগম একজন, জান্নাত আক্তার, মিরাজ খান, আকাশ হাওলাদার, লিটন হাওলাদার, সালমা বেগম, রিপন প্রামাণিক আর ইব্রাহিম আকুন্দা, আরেকজন হলো সম্রাট আলী। তারা 9 জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা, কেউ হয়তো বেঙ্গালুরু, কেউ গুজরাট, কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য, এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিল। তো বেসিক্যালি তাদের কাছ থেকে তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি, বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্টও পাওয়া গেছে, তাদের কাছ থেকে সিজ করা হয়েছে। তাদেরকে কেউ কি সহযোগিতা করছে সেই খবর কি আপনারা পেয়েছেন? এটা তাদের ইন্টারোগেশন চলছে, নিশ্চয়ই কেউ না কেউ এদের সঙ্গে যুক্ত আছে এবং আমরা অবশ্যই যারা এগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো অবশ্যই। তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে? হ্যাঁ, আজকে মামলা আদালতে প্রেরণ করা হবে। কতদিনের রিমান্ড চাওয়া হবে? এখন তো ইন্টারোগেশন চলছে, দেখি আমরা এটা কতটুকু আমরা তাদের কাছ থেকে পেয়ে ওইটার বেসিসে আমরা রিমান্ড চাবো। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।